নানা রঙের ফুলকপি চাষ করে তাক লাগিয়েছে কোলাঘাটের এক কৃষক। দূর থেকে দেখলে মনে হবে ফুলের বাগান, কিন্তু কাছে গেলে ভাঙবে ভুল। বেগুনি, হলুদ, সবুজ রং এর ফুল নয়, মাঠে ভর্তি নানা রঙের ফুলকপি। দূর থেকে দেখলে মনে হবে ফুলের বাগান, কিন্তু কাছে গেলেই ভাঙবে আপনার ভুল। বেগুনি, হলুদ, সবুজ রং এর ফুল নয়, মাঠে ভর্তি নানা রঙের ফুলকপি। বেগুনি, হলুদ, বিভিন্ন ধরনের ফুলকপি চাষ করে তাক লাগিয়েছেন এক চাষি। বিভিন্ন রঙের ফুলকপি চাষ করে এমন তাক লাগানো চাষি হলো পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের ব্লকের বৃন্দাবন চক গ্রামের প্রমথনাথ মাঝি। দীর্ঘদিন ধরেই তার অভিনব চাষের প্রতি আকর্ষণ রয়েছে এবং সেই আকর্ষণ থেকেই তিনি কখনো ব্রোকলি, কখনো চায়না টমেটো, আবার কখনো ক্যাপসিকাম চাষ করে থাকেন। তিনি পরপর 2 বছর এই রং বেরঙের রঙিন ফুলকপি চাষ করে সফল। শীতের সময় বাংলার হেসেল কমল একটি সবজি ফুলকপি। ফুলকপি শুধু শীতকালে নয়, সারা বছরই পাওয়া যায় বাজারে। তবে শীতের সময় ফুলকপির যোগান সব থেকে বেশি হয় বাজারে। তবে সচরাচর আমরা যে ফুলকপি বাজার থেকে কিনে আনি বা বাজারে দেখতে পাই, সবই সাদা রঙের। কিন্তু সাদা ছাড়া অন্য অন্য রঙের ফুলকপি হয়, এ আমাদের ধারণার বাইরে। বেগুনি, সবুজ, হলুদ নানা রঙের ফুলকপি কোলাঘাটে পাঁশকুড়া বাজারে ছেয়ে গেছে। এই রং বেরঙের ফুলকপিতেই মজেছে খাদ্য রসিক বাঙালি থেকে উৎসাহী সাধারণ মানুষ। অভিনব চাষের নেশা থেকে তিনি এই রং বেরঙের ফুলকপি চাষ করার কাজ শুরু করেছেন 2022 সাল থেকে। বর্তমান ভালো ফলন পাওয়া গিয়েছে বলে দাবি করেছেন তিনি, এবং এর বাজার মূল্য বেশ ভালো পাওয়া যাচ্ছে বলে জানা যাচ্ছে তার থেকেই। রঙিন ফুলকপি চাষ নিয়ে প্রমোদবাবু জানিয়েছেন, এবছরে রঙিন ফুলকপি বাজারে যথেষ্ট কদর রয়েছে। বাজারে গড়ে 40 টাকা করে বিক্রি হচ্ছে এই রঙিন ফুলকপি। স্থানীয় দেউলিয়া, কোলাঘাট এবং কুকুরদহ সবজি বাজারে এই রঙিন ফুলকপি বিক্রি করছেন। তাও বাড়ি থেকে কিনে নিয়ে যাচ্ছে এই রঙিন ফুলকপি। তার এই রঙিন ফুলকপি চাষ দেখতে বহু কৃষক আসছেন তার এই ফুলকপি খেতে। পর্যায়ক্রমে চাষ করেছেন তিনি, ফলে দীর্ঘদিন ধরে বাজার যাতে রঙিন ফুলকপি বাজারজাত করতে পারবেন। সাধারণ ফুলকপি থেকে রঙিন ফুলকপি যথেষ্ট এই বাজার দর রয়েছে। আগামী বছর আরও বৃহৎ আকারে এই রঙিন ফুলকপি চাষ করতে ইচ্ছুক প্রমথনাথ মাঝি। তিনি ডেসিমেলে 150টি এর মতো চারা লাগে এবং লাগানোর 70 থেকে 75 দিনের মাথায় ফলন পেতে শুরু করেন কৃষক। সব মিলিয়ে সাধারণ ফুলকপির থেকে বেশি লাভদায়ক এই রঙিন ফুলকপি। পুষ্টিবিদরা মনে করেন এই ধরনের ফুলকপি বিপুল গুণাগুণ রয়েছে, যে কারণে বাজারে সাধারণ ফুলকপির চেয়েও ফুলকপির চাহিদা অনেকটা বেশি। পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ও কোলাঘাটের বিভিন্ন সবজি বাজারে প্রমথনাথ মাঝির কারণে রঙিন ফুলকপি ধীরে ধীরে জনপ্রিয়তা লাভ করেছে। উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় এর আগেও রঙিন ফুলকপি চাষের উৎসাহ
দেখতে দেখা গিয়েছে কয়েকজন চাষিকে। তবে শেষ বছর থেকে পূর্ব মেদিনীপুর জেলার প্রমথনাথ মাঝি প্রথম রঙিন ফুলকপি চাষ শুরু করেন। তার এই রঙিন ফুলকপি চাষ সফল হওয়ায় পূর্ব মেদিনীপুর জেলায় অন্য চাষিরা উৎসাহিত হয়েছেন। কোলাঘাট ব্লকের অন্তর্গত বৃন্দাবন চক গ্রামের প্রমথনাথ মাঝির প্রথাগত চাষ বাদ দিয়ে নতুনত্ব চাষ করার প্রবণতা দীর্ঘদিনই। সফলভাবে রঙিন ফুলকপি চাষ করে তিনি দেখিয়ে দিয়েছেন প্রথাগত চাষের বাইরে অভিনব চাষ সফল হওয়া যায়।